চলতি মাসের শুরুতে গণঅভ্যুত্থানের মাধ্যমে নেপালের সরকার পতন ঘটায় জেনজি। এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন ৩৬ বছর বয়সী সুদান গুরুং। সরকার পতনের পর তিনি ঘোষণা দেন আপাতত তিনি নতুন সরকারের অংশ হচ্ছেন না, তবে এবার তিনি ঘোষণা দিয়েছেন ২০২৬ সালের জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কথা। এ বিষয়ে আরও জানাচ্ছেন শিহাব ইসলাম। চলতি মাসের শুরুতে জেনজির আন্দোলনের মুখে পতন ঘটে কেপি শর্মা ওলি সরকারের। আর সেই আন্দোলনের অন্যতম নেতা সুদান গুরুং আজ ঘোষণা করেছেন ২০২৬ সালের মার্চে অনুষ্ঠিত নির্বাচনে তিনি ও তার দল অংশ নেবেন। গুরুং বলেন, পূর্বের সরকার ছিল স্বার্থপর ও দুর্নীতিবাজ। তারা আমাদের রাজনীতিকে বিষাক্রিয়ায় পরিণত করেছে। যদি তারা সেই রাজনীতি চালাতে চায় তাহলে তার ফল তারা পাবেন। আমরা পিছপা হব না, আমরা লড়ব। সুদান গুরুং আরও বলেন, তিনি একাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন না, বরং দলবদ্ধভাবে অংশগ্রহণ করে তরুণদের শক্তিযুক্ত করার পরিকল্পনা রয়েছে। তার ভাষ্য, শুধু নিজের জন্য নয়, তরুণদের সংগঠিত করে নেপালের রাজনীতিতে পরিবর্তন আনাই তার লক্ষ্য। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সুদান গুরুং ও তার দল শুধু দুর্নীতি বিরোধী নয়, তারা জানিয়েছে তারা নেপালের পর্যটন খাতকে শক্তিশালী করবে এবং চীন ও ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করবে, বাইরের স্বার্থ সংক্রান্ত কোনো হস্তক্ষেপ ছাড়া এবং পারস্পরিক সম্মান বজায় রেখে। এছাড়া সুদান গুরুং দাবি জানিয়েছে পুরনো দুর্নীতিবাজ রাজনৈতিক ব্যক্তিবর্গ যাতে মার্চের নির্বাচনে অংশ নিতে না পারে। তাদের দ্রুত সময়ের মধ্যে বিচার হতে হবে, যাতে তারা ভোটে অংশগ্রহণের সুযোগই না পায়। তবে প্রশ্ন উঠছে, সুদান গুরুং নিজে কি প্রধানমন্ত্রী হওয়ার জন্য লড়বেন? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি নিজেকে যোগ্য বলবো না, তবে মানুষ যদি আমাকে বেছে নেয় তাহলে আমি প্রধানমন্ত্রী পদের জন্য লড়ব। এছাড়া তিনি জানান, কেউ তাকে ভয় দেখিয়ে বা দমন করার চেষ্টা করলেও তিনি মানুষের জন্য লড়াই থামাবেন না। নেপালের রাজনৈতিক মঞ্চে জেনজি ও সুদান গুরুংয়ের এগিয়ে আসার নতুন ধারা কি নির্বাচনে সফলতা মিলবে? ২০২৬ সালের মার্চের নির্বাচনই তা দেখা যাবে। শিহাব ইসলাম, ATN নিউজ।